मूसा नबी के আল্লাহ বললেন, मूसा অনেক কিছু তোমারে দিছি, এবার তুমি আমার জন্য কিছু দাও। मूसा নবী বলে, আল্লাহ তোমার আমি কি দিব, যাই আছে সবই তো তোমার, তোমার আমি কি দিব। তারপরে তোমার যেহেতু হুকুম হয়েছে না দিয়ে তো পারি না, সেজন্য আমি मूसाর উম্মতের যত কানা আছে সব তোমার, যত বয়রা আছে সব তোমার, যত ল্যাংরা আছে সব তোমার, যত মূর্খ আছে সব তোমার, যত অসুস্থ আছে সব তোমার, যত গরিব আছে সব তোমার, যত কালাইয়া আছে সব তোমার, যত বোবাইয়া আছে সব তোমার, যত তোতলা আছে সব তোমার। আল্লাহ বলে যে সব আমি বালা বালা তোমারে দিলাম, তুমি আমারে সব ল্যাংরা কানা দিচ্ছ, ব্যাপার কি? मूसा নবী বলা যায়, আল্লাহ এগুলো আমার কাছে রেখে আমি কি করব? তুমি চাইলে তো অন্ধ আলো পেয়ে যায়, বোবা কথা বলতে পারে, তাই তোমার কাছে দিলাম সব। আমার নবী বলে, ও আল্লাহ সালাতি, আমার সালাত তোমার জন্য, আমার রুকু তোমার জন্য, আমার সিজদা তোমার জন্য, আমার কিয়াম তোমার জন্য, আমার তেলাওয়াত তোমার জন্য, আমার দাঁড়ানো তোমার জন্য, আমার বৈঠক তোমার জন্য, আমার রাতের ঘুম হারাম করে তাহাজ্জুদ তোমার জন্য। রব বলে, ও হাবিব আমার দরুদ আমার পক্ষ থেকে আপনার জন্য। আব্দুল্লাহ আব্দুল্লাহ होता है, हबीबुल्लाह हबीबुल्लाह होता है। हम लोग नमाज पढ़ते हैं जमीन में, खुदा की दीदार की तलाश में रहते हैं, और वो मुस्तफा जिसको खुदा ने अर्श पर बुलाकर खुद को दीदार कर दिया, सुभान। हम जमीन वाले वो अर्श वाले। আপনার আমার গাড়ি কোন রকম হনরহম টেলিটুলি ফেরাডু, নবীর গাড়ি শুরু হতে বোরাক দি, এরপর রফ রফ, এরপর কি কি গাড়ি দিন আল্লাহ জানার, রসুলও জানে। লা ওয়া রাব্বিল अर्श जिसको जो मिला उनसे मिला, बटती है कौनैन में नेमत रसूलुल्लाह की। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। কা মনে থাকবে ইনশাআল্লাহ। ইন্না নাস্তাঈন আছে না কা? নবী বলে, আল্লাহ আমার সব, বলতে বলতে নবী বলে, আল্লাহ আমার ফাতেমা তোমার জন্য। আমার কষ্ট হচ্ছে কথা বলতে, তারপরও চেষ্টা করছি, আপনারা যদি একটু সহযোগিতা করতেন। আল্লাহ আমার ফাতেমা তোমার জন্য, আমার হাসান ও হুসাইন তোমার জন্য। मूसा নবীকে আল্লাহ বললেন, मूसा অনেক কিছু তোমারে দিছি, এবার তুমি আমার জন্য কিছু দাও। मूसा নবী বলে, আল্লাহ তোমার আমি কি দিব, যাই আছে সবই তো তোমার, তোমার আমি কি দিব। তারপরে তোমার যেহেতু হুকুম হয়েছে না দিয়ে তো পারি না, সেজন্য আমি मूसाর উম্মতের যত কানা আছে সব তোমার, যত বয়রা আছে সব তোমার, যত ল্যাংরা আছে সব তোমার, যত মূর্খ আছে সব তোমার, যত অসুস্থ আছে সব তোমার, যত গরিব আছে সব তোমার, যত কালাইয়া আছে সব তোমার, যত বোবাইয়া আছে সব তোমার, যত তোতলা আছে সব তোমার। আল্লাহ বলে যে সব আমি বালা বালা তোমারে দিলাম, তুমি আমারে সব ল্যাংরা কানা দিচ্ছ, ব্যাপার কি? मूसा নবী বলা যায়, আল্লাহ এগুলো আমার কাছে রেখে আমি কি করব? তুমি চাইলে তো অন্ধ আলো পেয়ে যায়, বোবা কথা বলতে পারে, তাই তোমার কাছে দিলাম সব। একই কথা আল্লাহ আপনার আমার হাবিবকে বললেন, হাবিব আমি আপনাকে মেরাজ দিয়েছি। নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত যারা আছেন ডান হাত তুলে একবার দেখাই বলেন মারহাবা। আল্লাহ বলেন, হাবিব আপনাকে মেরাজ দিয়েছি, কাউসার দিয়েছি, ওয়ারাফানা লাকা যিকরাক দিয়েছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন দিয়েছি, আপনাকে ইমামুল আম্বিয়া বানিয়েছি, আপনাকে হাবিবুল্লাহর তাজ পরিধান করিয়েছি, আপনাকে ইন্না আতাইনা কাল কাউসার চাবি দান করেছি। হাবিব এবার আপনি আমারে কিছু দেন। আপনার আমার নবী বলে, আল্লাহ আমার আবু বকর তোমার জন্য,
আমার ফারুক তোমার জন্য, আমার ওসমান তোমার জন্য, আমার আলী শের খুদা তোমার জন্য, আমার হাসানকে তোমাকে দিলাম, আমার হোসাইনকে তোমাকে দিলাম, আমার ফাতেমাকে তোমাকে দিলাম, আমার খাদিজাকে তোমাকে দিলাম, আমার আয়েশাকে তোমাকে দিলাম, আমার উম্মে হানিকে তোমাকে দিলাম, আমার আবু হুরায়রাকে তোমাকে দিলাম, আমার আমির হামজাকে তোমাকে দিলাম। আল্লাহ গো, আমার উম্মতের দলের মধ্যে যত সাহাবা আছে তোমারে দিলাম, তাবি আছে তোমারে দিলাম, তবে তাবি আছে তোমারে দিলাম, গৌস আছে তোমারে দিলাম, আব্দাল আছে তোমারে দিলাম, ওলি আছে তোমারে দিলাম, ওলি আছে তোমারে দিলাম, মুমিন আছে তোমারে দিলাম, নামাজি আছে তোমারে দিলাম, নেককার আছে তোমারে দিলাম। আল্লাহ বলে তো আপনি সব ভালো যদি আমারে দিয়ে দেন আপনি রাখবেন কি? নবী বলে আল্লাহ যত গুনাহগার আছে আমি মুস্তাফা রাখলাম, আমি মুস্তাফা রাখলাম, আমি মুস্তাফা রাখলাম, যারা জাহান্নাম পাওয়ার অধিকার তাদেরকে আমি রাখলাম। রব বলে হাবিব ভালোগুলা জান্নাতে আমারে দিলেন, জাহান্নামী আপনি রাখলেন কেন? আল্লাহ রসুল বলে হা আল্লাহ আমার দিকে তাকাই হলো যেন তুমি তাদেরকে হাসরে মাফ করে দাও। তিনি আপনার আমার নবী রহমাতুল্লিল। আরেকটু জোরে বলেন, তিনি আপনার আমার নবী রহমাতুল্লিল। সব ভালোগুলো আল্লাহরে দিছে, আমাদের মতো ল্যাংরা কানা সবগুলো আল্লাহ নবী নিজের রহমতের ছায়া তলে। মন খুলে কি একবার সুবহানাল্লাহ বলা যাবে? কষ্ট হচ্ছে না তো ভাই আপনাদের? সেই নবীকে আল্লাহ বানালেন সবার, আপনারা যেটা বলেন সেটা একটু আমি শুনবো। আল্লাহ সেই নবীকে বানালেন সবার, পাঠালেন সবার, তো পরেই যদি পাঠাতে হয় আগে বানালেন কেন? আজকে একটা কথা মনে রাখবেন, আমাদের রবের প্রত্যেকটা কাজে কোনো না কোনো হিকমত আছে। ওই হিকমত বুঝার মতো জ্ঞান, যোগ্যতা, বুদ্ধি, সেজন্য মুমিন বান্দার কাজ কি? বুঝে আসলো আলহামদুলিল্লাহ, না বুঝে আসলো আলহামদুলিল্লাহ, পক্ষে হলে একবার আলহামদুলিল্লাহ, বিপরীত হলে ডবল আলহামদুলিল্লাহ। আপনার এলাকায় একটু মিলাই দেখবেন, আমি তো আপনার এলাকা সম্পর্কে তেমন বেশি কিছু জানি না, তবু বলার চেষ্টা করছি, মিলাই দেখবেন। অনেক সময় দেখবেন ন্যায় হেরে যায়, অসত্য জিতে যায়। টাকার কাছে, পাওয়ারের কাছে, জনবলের কাছে যে জায়গার মালিক সে জায়গা পায় না, অন্য জন দখল করে বসে আছে। এবার সে বলে আল্লাহ আমার উপর ন্যায় বিচার কিভাবে হলো আমি তো বুঝলাম না। রব বলে যে 10 লাখ টাকা তোকে লস তুই দেখতেছস, কিন্তু আমি রাজ্জাক তোর পরিবারের জীবনে 10 কোটি টাকার ব্যবস্থা করে দিলাম। আল্লাহ কিভাবে করলা? এবার সে বান্দা যখন হাসরের ময়দানে গিয়ে নেকির পাল্লা যখন বারবার যখন তার দিকে নেমে যাচ্ছে, জান্নাত পাওয়ার কোনো সুযোগ নাই, আল্লাহ তখন ওই দখলকারীকে সামনে এনে দিবে। এবার আল্লাহ পাক তাকে মনে করে দিবে, তখন সে আল্লাহর দরবার আপিল করবে, আল্লাহ এই বান্দা আমার দুনিয়াতে 1 ইঞ্চি জায়গা খাইছে, জায়গাটা দিতে বলেন, জায়গাটা দিতে বলেন। রব বলবে যে জায়গাটা ফেরত দাও। সে বলবে যে আল্লাহ জায়গাই তো নাই, দলিলও নাই, স্ট্যাম্প নাই, ফেরত দিব তো দিব কিভাবে? ব্যাংক নাই যে টাকা তুলে দিব, এটিএম কার্ডেরও কোনো সুযোগ নাই। রব বলে যে আমি জানি না কেমনে তুমি তাকে মানাবা, যদি মানাইতে না পারো, রাজি করাইতে না পারো, তুমি জান্নাত জীবনেও পাবা না। এবার সে রাজি করার জন্য 5 ওয়াক্ত নামাজ আপনাকে দিয়ে দিবে, 10 ওয়াক্ত দিয়ে দিবে, 20 ওয়াক্ত দিয়ে দিবে, 30 ওয়াক্ত দিয়ে দিবে, সুবহানাল্লাহ বলেন। রমজানের রোজা দিয়ে দিবে। যতক্ষণ আপনি রাজি না হবেন নেক আমল দিতে থাকবে, দিকে আপনি জান্নাতে হয়ে যাবেন। সেদিন আপনি বলবেন যে আল্লাহ থ্যাংক ইউ এন্ড হর এন্ড হবু। অনেকের বাচ্চা মারা গেছে না, তখন একটা ডায়লগ মারে, দিল কিল্লে আর ভাই সিডেং গকলে কেনা মাইতুন চাই, দিল কিল্লে। আল্লাহ হদে দিয়ে দিও বুঝি, লই দিও বুঝি। তো আল্লাহ নদীবে যদি দিয়ে লোপকা দেখাইলে আল্লাহ হতে তোরে বাঁচাই পেলাই। মা বাপ যাতে হাসর গিয়ে জাহান নামাজ যার গুই আমলে হঠাৎ করে ফেরেস্তা এর হদওয়া তোমারা জাহান নামাজ না যাইও জান্নাত জ অদমা মাইলে ভিড়ের আবার জান্নাত তো নাই গেল যাইরা দেখে গুরু ভগবতী দেখি এ তুই হন রে আম্মা তুই আরে নুসি ন তুই আরে মা কাটা হর তুই হন রে আত্মসাত্মদন
দুনিয়াত রাইছি নিজে বাটফারি করে হামায় দি সম্পত্তি ফুয়া মাইয়েরে দিয়েছি মাইলে ফিরে জিয়ারত পর্যন্ত ন করে, মরার পরে জিয়ারত ন করে। তুই হন মা ডাউনে এক মাসে মরে গেলাম দে, তুই জোনের সম্পদ দিয়ে শিউনুগ্য মন ন রাহে, তোর কিচ্ছু ন দি, তুই এখানে মনে রাখু যে। তখন সে বাচ্চা বলবে আল্লাহ তোমাদেরকে জান্নাত দেওয়ার জন্যই সাময়িক দুনিয়াতে কিছুদিন কষ্ট দিয়েছিল, সাময়িক কষ্ট দিয়েছিল, সেজন্য মুমিন বান্দার প্রথম কথা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু সবাই বলি, পাইলে আলহামদুলিল্লাহ, না পাইলে আলহামদুলিল্লাহ, মন মতো হলে আলহামদুলিল্লাহ, মন মতো না হলে আলহামদুলিল্লাহ। কারণ আপত্তি করার কোনো অধিকার আপনার আমার কারো, আল্লাহর যেমন ইচ্ছা তেমন করবেন। কারণ কুল কায়নাত সাজাইয়েছেন কে? আল্লাহ। আমাদেরকে এই শব্দটা মাথায় রাখার তৌফিক দান করুন। দুইটা শব্দের সাথে বন্ধুত্ব রাখেন, ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। শুধু দুইটা শব্দ, একটা হচ্ছে 24 ঘন্টা আলহামদুলিল্লাহ এবং আস্তাগফিরুল্লাহ। কয়টা বলছি? এই দুইটার ভিতর সব সমস্যা শেষ। যে আলহামদুলিল্লাহ বলার অভ্যাস করবে তার মনে কখনো হিংসা আসবে না। হিংসা না আসলে মনে মনে মিথ্যা মামলা দেওয়ার জন্য, মনের মধ্যে হিংসা না আসলে তার ব্যবসা লস হওয়ার জন্য বান মারার ইচ্ছা। হিংসা যদি না আসে বাই বাই এক প্লেটে ভাত খাইলে এটা দেখে অসহ্য লাগবে, এইটার ওষুধ হচ্ছে একমাত্র আলহামদুলিল্লাহ। এই অভ্যাসটা করতে পারেন কিনা দেখেন, বুঝেন না বুঝেন, শুধু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দুইটা ফায়দা আপনার হবে, শয়তান আপনার ভিতর রাজত্ব করতে পারবে না। দ্বিতীয় ফায়দা হবে আপনার নিয়ামত বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে। আওয়াজ দিয়ে বলুন ওয়াদা কার, ওয়াদা কার, ওয়াদা কার। আর আল্লাহর ওয়াদা কখনো ভঙ্গ হয়, মনে থাকবে ইনশাআল্লাহ। একটা হচ্ছে আলহামদুলিল্লাহ, আর একটা হচ্ছে একটু সবাই মিলে বলি, শুনতে ভালো লাগবে, আস্তাগফিরুল্লাহ বলেন, আরো জোরে বলেন। নবীজি বলেন যে আস্তাগফিরুল্লাহর সাথে বন্ধুত্ব রাখবে তার বন্ধ রাস্তা খুলে যাবে। নবীজি বলেন যে আস্তাগফিরুল্লাহর সাথে বন্ধুত্ব রাখবে তার মনের চাওয়া আল্লাহ পূরণ করবে। যে আস্তাগফিরুল্লাহর সাথে বন্ধুত্ব রাখবে তার সন্তানগুলো নেক পথে চলবে। যে আস্তাগফিরুল্লাহর সাথে বন্ধুত্ব রাখবে আল্লাহ তার অন্তরের ভিতর নূরের আলো দান করবে। আল্লাহ সমস্ত নবী রসুলের ভিতর থেকে একজনকে মুস্তাফা বানালেন, তিনি আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন বানালেন, যাকে সবার পাঠালেন সবার। এবার সেই নবীকে যখন পাঠানোর সময় হলো, আল্লাহ বলে যে আব্দুল্লাহ তুমি চলে আসো। আল্লাহ আমি চলে গেলে আমার সন্তান, বাপ ছাড়া সন্তানের তো সমাজে দাম নাই, মাথার উপর ছাদ না থাকলে সবাই তো কষ্ট দেয়। রব বলে যে আব্দুল্লাহ এটা যেমন তেমন না, এটা আমার হাবিবুল্লাহ। আমি জগতে তোমাকে রেখে এটা প্রমাণ করাবো না বাপ ছিল বলে এমন হয়েছে, লাগবে না তোমাকে, চলে আসো। আমার মুস্তাফার জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট, একাই যথেষ্ট, একাই যথেষ্ট। তাই তো নবী বলে হাসবুনাল্লাহ। বাবাকে নিয়ে গেলেন, কিছুদিন পরে মাকেও, একটু বলতে থাকেন না, মাকেও, কিছুদিন পরে দাদাকেও, কিছুদিন পরে নিজের গর্বিটা জায়গাও ছেড়ে দিলেন। মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, নাই বলতে কিছু, বলেন না নাই বলতে কিছু। যার সমাজে নাই বলতে কিছু নাই তে কখনো প্রভাব দেখাইতে পারে। কিন্তু আপনার আমার নবীর এক কথায় ডাইনে বামে সামনে পিছনে সবাই এক কথাই উঠত। কিভাবে সম্ভব? অঙ্কগুলো একটু মিলাবেন ঠান্ডা মাথায়। কোন স্কুল মাদ্রাসা নাই, শিক্ষক নাই, এত সুন্দর শিক্ষা পেলেন কিভাবে? রব বলে যে আমার মুস্তাফার কাউকে লাগবে না, তোর পৃথিবীতে টিকতে বাপের নাম লাগবে, দাদার নাম লাগবে, নানারও গোষ্ঠী লাগবে, চাচারও গোষ্ঠী লাগবে। ওই চিনস আমি কে?
দুনিয়াতে টিকতে গেলে চিনোস আমি কে, আমার বাপকে, তোদের বলা লাগবে। আমার মুস্তাফার এসব কিছুর বলা লাগবে না। আমার মুস্তাফা বলবে হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ। সুবহানাল্লাহর জোরে বলেন। মা আমেনা বলে আল্লাহ, বাপ থাকলে তো সন্তানকে মার্কেটে বেড়াইতে নিত, আমার মুস্তাফা তো বাপ ছাড়া অলি গলি ঘুরবে কিভাবে? রব বলে যে আমেনা কিছুদিন অপেক্ষা করো, মুস্তাফাকে এমন এমন জায়গায় ঘুরে আনবো যেখানে মানুষ কল্পনাও যেতে পারবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। মা আমেনা বলে যে ছোট বাচ্চার একটু খেলনার শখ বেশি, বাপ থাকলে তো টাকা থাকতো, খেলনা টেলনা বাজার থেকে আনতো। রব বলে যে আমেনা চিন্তা করো না, আসমানের চাঁদকে খেলনা বানাই দিছি। আমার আওয়াজ এখনো হয় না, আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ঈমানি গর্জন দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাপ থাকলে তো অনেক রকমের কিছু আনতো, অনেক পোশাক। রব বলে যে আমেনা চিন্তা করিও না, জান্নাতে আমি জিব্রাইলকে বলে দিছি টাইমে টাইমে পোশাক, টাইমে টাইমে খাবার, টাইমে টাইমে পোশাক, টাইমে টাইমে খাবার, টাইমে টাইমে পোশাক, টাইমে টাইমে খাবার। আমেনা বলে আল্লাহ, বাপ থাকলে তো একটু ওটের উপর সরাইতো। রব বলে যায় আমেনা চিন্তা করে না, বোরাক ফাটাইতেছি, সময়ের অপেক্ষা করো। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। সুবহানাল্লাহ। আমেনা বলে আল্লাহ, বাপ থাকলে সমাজ একটা প্রভাব থাকে, ক্ষমতা থাকে, দাপট থাকে, পিছনে বাপ আছে, দাদা আছে। আল্লাহ বলে যে আমেনা আমার মুস্তাফার কাউরে রাখবে না, আমার মুস্তাফার পাওয়ার এমন ভাবে আমি আল্লাহ দান করব, আঙ্গুল তুলবে চাঁদ দুই ভাগ হয়ে যাবে। ওয়ারাফানা লাকা যিকরা। সেই নবীর আগমন না করলে নবীর কোনো লস, করলে আমাদের লাভ আছে, বলে না করলে আমাদের লাভ, বেশুমার লাভ। শুধু লাভ না, বেশুমার লাভ। সালফে সালিহিন, এই একটা জিনিস বোঝার বিষয় আছে, আমি শ্রদ্ধার সাথে বলি। 2025 সালও আপনাদের এলাকায় বিয়ে হয়? যদি হয় বলেন, বিয়ে হয় না? আজ 40-50 বছর আগে আর দাদা নানা কল বিয়ে করছি না, দুই বিয়ে কি আয়োজন এক না? কিন্তু কিছু জিনিস এক, নাতিও 3 কবুল হই মাতন না। এখন অঙ্ক বুঝিলে বেগদিন ক্লিয়ার হয়ে যাবে। দাদাও নাতিও, দাদার বিয়ে তো ইজাব, নাতির বিয়ে তো, দাদার বিয়ে তো উকিল, নাতির বিয়ে তো, দাদা যতবার তালাক হইলে বউ সারা হয়ে যাব, নাতি অতবার তালাক হইলে বউ। ইন ঠিক আছে না, বেগিন মিল আছে না? কিন্তু দাদার বেলা বিয়ে দিয়ে দিন কিয়া রাতে তো কারণ নাই। এখন আর ভাইয়া কলর যদি হয়তো দোয়ানতন যায় মেন্টাল লাইট লই আনবো, ইতে মেন্টাল গাছ ক্রিম লই আনিব, মাথা না বাজে আর কেন জোর হ না। আর দাদা তারা যাতে শ্রোতা হইয়া রেন্ডে বসতো, এত ইন্ন আসিল বাক্স অন্য আসিল, অরণ অরণ আর দাদা করল মাথের সহজ হয় কেন জোর হন না। এত কি আসিল দি অরণ অরণ ইবা আসিল দেন ডেললে। এত মাহফিল আসিল না, এখনো মাহফিল আছে না? মেন বেস্টিক স্টাইল ভিন্ন। মেন বেস কি? আর দাদার আমল তো মাহফিল যাতে শুরু হই, এতে প্রথমে কোরআন তেলাওয়াত। আজি না আইবার আগে কি হই না মাথে কা আর দাদার গান শেষ হই দেখি দি, ইয়ান আল্লাহ দিলে শেষ হবো দেখি দি। আর দাদার আমল মিদি বসি দল দেখি ওই গাছর হদি নিলে করে ঠ্যাং ব্যাং আছে আর আসলে ইনেরি ইয়ারা বই দেখে না সুফাতেরি বইন তো বইন। এত জিক্রে মুস্তাফা, এখনো জিক্রে মুস্তাফা, এত নাতে মুস্তাফা, এখনো নাতে মুস্তাফা, এত কোরআনের তালাওয়াত, এখনো কোরআনের তালাওয়াত, এত ওয়ারাফান এলাকা জিকরাক, এখনো ওয়ারাফান এলাকা জিকরাক, এত সমাজ লয় হতা, এখনো সমাজ লয় হতা, এত কোরআন হাদিস হতা, এখনো কোরআন হাদিস হতা। শুধু ইনফাল লাগিয়ে দে
সুবহানাল্লাহ বে গরজে সূরা ইউনুস আয়াত সূরা নম্বর হলদি 10 আয়াত নম্বর হলদি 58 সূরা নম্বর 10 আয়াত নম্বর 58 শেষ রং আল্লাহ হদে হায়রু মিম্মা ইয়াজমাউন তোমারা জিন জমাইও ইন তুমি বেশি উত্তম যদি ব্যয় গরিত ফারো ওনারা অনুমতি দিলে আর 2 মিনিট হষ্ট দিতে হইলে কেন বিরক্ত গিন আজ ইয়াই ইল্লে গলালো এতন হইম নাই নিজে কল্পনা ন করিও ভাই বেগুনে গজ্জি নিয়ম ভিন্ন হনা নিয়ম কেউ শেরওয়ানি পরি বিয়ে করে তো দুনুয়ার লক্ষ্য একখান সতরডা হন মাথন আওয়াজে লুঙ্গি ফইল সতরডা হে ফ্যান ফইল আচ্ছা ওনারা হালার বাড়িতে বেড়াইতে যাইবার সময় কি গরর হর ফিন্দিজন নাকি নতুন হর মাথন না বাজে অনেকে লুঙ্গি ফিন্দি গেলে ওনার হালাকে ডাক্কা বাইর করে দিব না তো নতুন হর কিনলে ফিনতে লেগুন ফর্মালিটি নাই না একদম ফর্মালিটি নাই না আই লুঙ্গি তো সেন্টু গেঞ্জি ফরিছি ফেরাডো গাড়ি তুড়ি মানছে কি হবো ইন তো রিক্সা তুড়িলে না মানা যায় ফেরাডো গাড়ি তুড়ি যাতে নিজের তো নতাইলে বন্ধুত্ব দাঁড় করি হইলো কেতন ফ্যান লো কেতন গেঞ্জি লো কেতন জুতা লো এবার হদে স্ট্যান্ডার্ড লেভেল মাথা না গরজ যাইরে বুক লাগিলে হদে অমা এখানে জোর হসাই বউ তাইলে হদে অব ইয়া বউর হতা হইতে বজর নহর হদ দৌজুর বিয়ে বহুত শখ করে গজিলাম প্রথমে তো ফুলের মালা দেখি দিয়ে ফুল দেখি বিয়ের ফরা দেখিতে ফুল যাতে বুয়ে গিয়ে রশি একখান বাইরে রশি এন তো আগে ন দেখি অব আবিয়া তারা বাদ দাও হননি বিয়া তারা কসুপ করি দেখি বইন তাইলে হতো অবইন বাদ দাও রেডিসন ব্লুজ যাইয়ারে যাতে 5 স্টার রুল চাইরা হতো ওবা বাদ দাও এটা হবো দেখ এই তো হন 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 মাথা না মাথা না মাথা তো কি হইতাম বাদ না হয় 1 প্লেট রাইস প্লিজ রাইস ই বেজাতে বাতি বেজাতে রাইস হই 20 টিয়ার প্লেটই বে বুঝুন নাই সাহেব 20 টিয়ারই বে 20 টিয়া দিয়ে যে জায়গা যাইবো 500 টিয়ার গো এই জায়গা যাইবো কিন্তু বাদ যাতে রাইস হই আমি মাথা না মাথা না মাথা না বাজি জিনিস কি কেন জোরা হন জিনিস কি মূল এক ইয়ান যদি এখন পাকিস্তানত লই যান আরেক দল লই যাব ইয়ান যদি সুদানত লই যান আরেক দল লই যাব কিন্তু লক্ষ্য বেগুনের একখান ইয়ান কি ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিক ফাহাদ্দিস সূরা দুহার শেষ নম্বর আয়াত আল্লাহ দে আন নিয়ামতর বর্ণনা করো বর্ণনা করো এই বর্ণনা যেদিন নিয়ামত আছে বেগিন অনে করিতে পারিবেন অনে যদি সন আল্লাহর সৃষ্টি গাছ বাতাস লই রনে মাহফিল করিতে পারিবেন কমিটির কেউ আইয়ের অনর হইতে তুনো তো গাছ লই গিল্লে ওয়াইজ গরর ও মাথা না বাজি এন্ডে যদি ফানি বিজ্ঞান আই ফানি লই ওয়াইজ করে কমিটির কেউ আইয়ের হইতে তুনো না ফানি লই কে ওয়াইজ গরর কে ফানি বাহার একটা আওয়াজ দিয়ে বলেন পানি কার নিয়ামত গাছ বাতাস কার নিয়ামত সূর্য চন্দ্র কার নিয়ামত জমিন পাহাড় কার নিয়ামত আর সমস্ত নিয়ামতের উজমাত একদম দামি নিয়ামত হচ্ছে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বাসা ফীহিম রাসূলা তিনি হচ্ছেন নবী রাহমাতুল লিল আর এটা করার জন্য দিল লাগে শেষ ফয়সালা এখানে কারণ জোর করে যাই হোক সংসার হয় না কিছু কথা বলেন না রে ভাই জোর করে যাই হোক সংসার জোর করে যা হোক প্রেম আর সেজন্য আল্লাহ নবীর সাবজেক্ট রেখেছেন ঈমানের সাথে দিলের সম্পর্ক দিল জোরাজুরি পছন্দ করে না ভালোবাসা হয়ে যায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার কথা আপনারা সবাই জানেন মা যখন বিরোধিতা করতে লাগলো একদিকে মা একদিকে নবী সুবহানাল্লাহ বলে না একদিকে মা একদিকে নবী একদিকে মা একদিকে নবী নিজের মনের সাথে যুদ্ধ করে নবীর কাছে চলে গেলেন নবী আবার মার কাছে পাঠিয়ে দিলেন এটা দিলের ব্যাপার এটা ব্রেনের ব্যাপার মনে রাখবেন স্বামী স্ত্রীর সম্পর্ক ব্রেন দিয়ে হয় না এটা দিল থেকে হতে হয় সেজন্য জোর করে বিয়ে দেওয়ার আগে হাজারবার সাবধান
আপনি আমি বিয়ে দিব, সংসার তো ওনারা করবেন, বলেন না রে ভাই? সংসার যেহেতু ওনারা করবেন, প্রত্যেকটা সেকেন্ড ওনারা ফেস করবেন। সেজন্য ইসলামিক নিয়মে বন্ধন যদি হয় আল্লাহ এবং রসুলের সন্তুষ্টিতে, ওই ঘরে যদি দুনিয়াবি সম্পদ নাও থাকে, আল্লাহর রহমত বরকতে স্বামী স্ত্রী শান্তিতে থাকতে পারবে। বলেন সুবহান। এই আয়োজন যেটা হয়েছে, গতবারও হয়েছে, এইবার আরো বেশি হয়েছে, বলেন না? এখানে যারা শরীক শামেল আগে থেকে ছিলেন, শ্রোতাদের কাতারে, বক্তাদের কাতারে, স্টেজের মধ্যে, আশেপাশে কিংবা মাইকের আওয়াজের ভিতর, এদের মধ্যে যারা আজকে কবরের বাসিন্দা হয়েছেন, তাদের জন্য আমাদের সবার পক্ষ থেকে আল্লাহর কাছে ফরিয়াদ, আল্লাহ যেন তাদেরকে জান্নাতের আলা মাকাম দান করেন। গত বছর এখানে বসেছিল অনেক জায়গায়, আজকে আপনি যেখানে বসে আছেন, অনেকে আজকে কবরে শুয়ে আছে। একদিন সেই দৃশ্যটাই ভাসবে, কমিটির অনেক কবরে, বক্তাদের অনেক কবরে, শ্রোতাদের অনেক কবরে। আল্লাহর কাছে ফরিয়াদ, আল্লাহ যেদিন আমরা থাকবো না, কিছু মুমিন নেককার বান্দার ব্যবস্থা করে দিও, তারা যেন আমাদের জন্য একটু দোয়া করে। কারণ বান্দা মাটির উপরে যারা দোয়া করে, মাটির ভিতর সেটা আলো হয়ে জ্বলতে থাকে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মাহফিলের সাথে আপনারা ছিলেন, আছেন, থাকবেন ইনশাআল্লাহ। ভুল কার হয় না? সবার হয়। হাঁটতে, বসতে, বলতে সবার হয়। ভুল নিয়ে সমালোচনা নয়। এক সাইডে গিয়ে বলবেন, ভাই কাজ এটা এরকম না হয়ে এরকম হলে আরো বেশি সুন্দর লাগতো। এটা হচ্ছে বন্ধুর পরিচয়। এনে কিছু কেন এই ফেসবুকত ইতে মনে মনে এন নিয়তে লেখা দিই, মনে ইদের ফেসবুকের পোস্ট টিপে সারা বাংলাদেশ ফরিব বাংলার ইতে সিন্দেল দিয়েন জাল্লাই লেখি বজ্রম ইতে সুগত না পড়ে ও মাথো না জোর হ না। তো মানুষের ভুল আছে না নাই? কথায় কাজে হাঁটা বসা, ইচ্ছায় অনিচ্ছায় আছে না নাই? আমরা ভুলগুলাকে পিছনে রেখে প্রশংসাকে সামনে রাখবো। পারবো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এই মাহফিলের সাথে আপনারা থাকবেন। আমি আস্তে আস্তে যতটুকু দেখেছি শুধু এতটুকু বলবো, আল্লাহ তোমার হাবিবের নামে যারা এত পরিশ্রম করেছেন, এভাবে সাজিয়েছেন, আল্লাহ তুমি তাদের জীবনকে তোমার নূরের আলো দিয়ে এভাবে সাজায় দাও। এই সাজানোর কাজে পরোক্ষ, প্রত্যক্ষ, গোপনে, সামনে যারা যেখান থেকে সহযোগিতা করেছেন, মৌলা তুমি সবার নাম জানো। আল্লাহ তাদের ঘরকে, সংসারকে তুমি আলোকিত করে দাও। মনে রাখবেন, কিছু ব্যয় হয় না, কিছু খরচ অপচয় হয় না, লাভে লাভ হয়। লাভে যদি সেই খরচ হয় আল্লাহ এবং রসুলের জন্য। মসজিদে দিলে 500 টাকা থেকে 300 টাকা, লাভ না লস? বলেন না? তো 500 থেকে 300 গেলে তো মাইনাস হয়, 200 না থাকে লস। কিন্তু আপনি বললেন লাভ। কারণ কি? যখন দিবেন রবের জন্য, রব সেটাকে সর্বনিম্ন 10 গুণ করে আপনাকে ফেরত দিবে। মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। সর্বোচ্চ কত দিবেন আপনি ভাবতেও পারবেন না। কিছু জায়গায় দিলে কমে না, মার জন্য দিলে, আমি শুনি না, বলেন মার জন্য দিলে, বাবার ওষুধের জন্য দিলে, বউয়ের খরচের জন্য দিলে, সন্তানের খরচের জন্য দিলে, ছোট ভাই বোনের খরচের জন্য দিলে, অসহায়কে দিলে, এতিমকে দিলে, গরিবকে দিলে, মিসকিনকে দিলে, আল্লাহর ঘর মসজিদে দিলে, মাদ্রাসায় দিলে, মাহফিলে দিলে, ক্ষুধার্তকে খাওয়ালে, আল্লাহর জন্য দিলে, নবীর জন্য দিলে, মদ এল্লাই দিলে, জুয়াল্লাই দিলে, মাতে তো আই লাভ ইউ টু অনে দেবেন না মা 10টি বান্ডিল তো বড়ও, কিন্তু বড় নাই। যারা হারাম টাকা কামায় তাদের জীবন দেখেন, গড় দেখেন, সেই তুলনায় একজন রিক্সাওয়ালার জীবনের মধ্যে দেখেন, শাক দিয়ে ভাত খাইলাম কেমন জানি, এখানে একটা একজন অন্যায়ভাবে টাকা কামানো, মাসে 2 লাখ 3 লাখ কামায়। আপনার এলাকায় মসজিদে যিনি মুয়াজ্জিন আছেন, ওনার খেদমত করেন, ওনারটা তার বেতন না, হাদিয়া, ওনারটা কত আপনি বিবেচনা করে দেখেন। 2025 সালে যেখানে আপনি আমি 50-60 হাজার টাকা দিয়ে ঘর চালাইতে খবর হয়ে যাচ্ছে, সেই জায়গায় উনি এই অল্প হাদিয়া দিয়ে কিভাবে সংসার চালাচ্ছে, নিজেকে একবার প্রশ্ন করে দেখবেন। কিন্তু আপনি দেখবেন ওই মুয়াজ্জিনের পাঞ্জাবি সবসময় স্ত্রীওয়ালা,
আর যারা কোটি কোটি টিয়া তার ইন্দি ভাড়া ইন্দি দাগ কিরোডো মুয়াজ্জিনে বটন ফোন ব্যবহার করে হ্যালো বলে বউয়ের সাথে যে শান্তি পায়, আর ওইটা আইফোন ব্যবহার করে শান্তি। এবার বলেন শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ আমাদের সবার উপর শান্তি দান করুক, এই মাহফিলকে কবুল করুক। আগামী বছর এর চাইতে আরো আজিমুশান ভাবে করার জন্য যা দরকার আল্লাহ গায়েবী খাজানা থেকে ব্যবস্থা করে দিক। আমার ভাইদের কাছে আমি আন্তরিক একবার বলি মারহাবা। আমার ভাইয়েরা আন্তরিকতার সাথে মোহাব্বত করে আবদার করেছিলেন, আমি আবদারটা রাখার চেষ্টা করেছি, কিন্তু বিশ্বাস করেন আমি এতক্ষণ পারবো আমি কল্পনাও করিনি। এটা আমার প্রথম থেকে আপনারা গলার অবস্থা দেখেছেন। আমি 3-4 দিন ধরে আমি কথা বলতে কষ্ট হয়ে যাচ্ছে। হ্যালো বললে আর বহুনুসিনের কথাটা বুঝতে পারছেন তো? আল্লাহ পাকের দরবারে লক্ষ শুকরিয়া, আল্লাহ যে আমাকে দিয়ে খেদমতটা করাইয়েছেন। এই মাহফিলে এসে যারা যারা খুশি হয়েছেন তারা একবার বলেন মারহাবা। আমি শুনি নাই, আরো জোরে বলেন মারহাবা। তো আমার একজন ভাইয়ের অনুরোধটা রাখবো, আমি এরপরে বিদায় নিব। আমি চাইবো আপনারা সবাই মিলে পড়বেন আমার সাথে, পারবেন? পিছনের ভাইরা পারবেন? নূর ওয়ালা আয়া হে, नूर लेकर आया है सारे आलम में, ये देखो अल्लाहुम्मा सल्ली अला যদি মোর তন জানো এতে নাই মোর ভাবনা, যতদিন থাকবে প্রাণ নবীজিকে ভুলব না। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শাফিয়ানা, দরুদ পড়ো নবীর দরুদ ছাইল না, দরুদ সালাম না পড়িলে ঈমান তাজা হইবে না। আল্লাহুম্মা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়িয়ে লা ইলাহা সাগরে আকাশে বাতাসে দেখবি যদি রে সাগরে আকাশে বাতাসে দেখবি যদি আজিব
ঢাকার হাটহাজারী উত্তর মাদ্রাসা পবিত্র ঈদে মিলাদুন্নবী সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটি বাড়িগুনা এলাকাবাসীর পক্ষে 2 দিন ব্যাপী ঐতিহ্যবাহী আজিমুশান এই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের প্রথম দিবসে আজকের মান্যবর উদ্বোধক আজিজিয়া দরবার শরীফের মান্যবর সাজ্জাদা নশীন রৌনকে মিল্লাত হযরতুল আল্লাম জনাব মৌলানা আব্দুল্লাহ আল নুমান শাহ আল মাইজবান্ডারি মাদ্দাজিল্লুহুল আলী সাহেব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জাতীয় রাজনৈতিক ব্যক্তিত্ব ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সাহেব আলোচকের খেদমত নিবেদন করবেন রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত হযরতুল আল্লাম জনাব মৌলানা শাহিদুল আলম সাহেব মাদ্দাজিল্লুহুল আলী। আলোচকের খেদমতে থাকবেন রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত আলহাজ মৌলানা মুহাম্মদ আলাউদ্দিন আল কাদিরি সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, যার সভাপতিত্বে আজকের এই প্রথম দিবসের মাহফিলটি আলোকময় হবে। সুদূর ঢাকা থেকে আগত আমার প্রাণপ্রিয় ভাই মুজাহিদে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত হযরতুল আলহাজ আল্লামা মৌলানা মুফতি মাসুদ রেজবি মাদ্দাজিল্লুহুল আলী সাহেব সহ আমন্ত্রিত ওয়াদিগার ওলামায়ে কেরাম, বিশেষ করে এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে এজাম, উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রাণ মন উজাড় করে অন্তরের গভীরতম ভালোবাসাকে সাথে নিয়ে রবের দরবারে অন্তরকে ঝুঁকিয়ে রহমতের ভিক্ষা পাওয়ার আশায় মনের গভীর থেকে একবার শুকরিয়া আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আর একটু ইমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ।